অভিজিৎ দয়া কোথায়? দয়াকে দেখতেছি না। স্যার দয়া দরজা ভাঙ থেকে খাট ভেঙে ফেলেছে, তাই একটু আঘাত পেয়েছে আর কি, আমাদের সাথে আসতে পারেনি। ও তাই, আচ্ছা তাইলে এখন কোথায় আছে? তারে ফোন দেও। আচ্ছা আমি দিয়ে ফোন দিতেছি। হ্যালো দয়া স্যার, আপনি এখন কোথায়? এখন কোথায় তুমি? কোথায় আছে দয়া স্যার? কোথায় যাই? কোথায় ছিলে এতদিন? মনে হয় তোমার নাকি মাথা ফেটে গেছে। স্যার আমি এখানে গেছিলাম, আমার গুন্ডারা মেরেছিল। কেউ অভিজিৎ বলেছিল তোমার যে এই ঘটনা মানে ঘটছে। স্যার আমার বন্ধু দয়াকে মারছে, আরে অত বড় সাহস, তাকেও আমি ছাড় দেবো না। চলেন গিয়ে ধরি আমরা তাকে। বস, আমরা দয়াকে একলা পেয়ে মেরেছি। সিআইডি টিম মনে হয় জেনে গেছে, তো এসি প্রদ্যমান আমাদেরকে ধরতে আসছে। ও তাই নাকি? তাহলে তো ওদেরকে আমরা অ্যাকশন নিতে হবে। এই বস, এখন কি করা যায় রে, বলতো তুই? বস, ওদেরকে কি মতন সারা যাবে না, বুঝছেন? যে কোনো ভাবে ওদেরকে ধরতে হবে। ও তাই নাকি? তাহলে চল ওদেরকে ধরি। আচ্ছা তাহলে কি ভাঙাকে তুই ফোন করেছিলি? জি বস, ওকে ফোন করেছিলাম, রাজবাড়ি পুরনো গোডাউনে আজকে ডিল করবে ওরা। ও আচ্ছা তাহলে চল। অভিজিৎ, কাল যে দয়াকে মেরছিল তার কোনো সন্ধান পেয়েছো তুমি? হ্যাঁ স্যার, আমি তাদের ইনফরমেশন পেয়ে গেছি। তারা রাজবাড়ি একটা গুডাউনে আজকে ডিল করবে। দয়া, অভিজিৎ, তাহলে চলো মেহমানদেরকে আপ্যায়ন করে এসি। ও তো দেখে নাই তোমাকে। জি না। এক মিনিট দাঁড়াও। হ্যালো, আমি বারবার বলিস নাই আমি একটা কাজে এসেছি মাল রিসিভ করতে? প্রদ্যমান আমাদেরকে ধরতে আসছে। তাই নাকি? তাই নাকি? ও মাই গড, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এসপি শুন, দাঁড়া, দয়াকে বল গুলিটা ফেলতে, না হলে ওকে খুন করে ফেলবো। অভিজিৎ, গুলি রেখে দাও, গুলি রেখে দাও, রেখে দাও, তুমি রাখো। লাস্ট পর্যন্ত আমার কাছে মাথা নত করলে অভিজিৎ সিআইডি প্রদ্যমান। আমাকে মারছে।